ঘর চুরি হবে না। আর তৃতীয় লাভ হচ্ছে তোমার জীবন যৌবন অটুট থাকবে, তুমি কখনো বুড়ো হবে না। হরি বল হরি হরি বল। তুমি যদি নিয়মিত টাইম টু টাইম নেশা করো আর নেশা বাড়াতে থাকো, হ্যাঁ, তুমি কখনো বুড়ো হবে না। যে যৌবন ধরে রাখার জন্য কত কসমেটিক ইউজ করতে হয় মা, গাল একটু কালো হয়ে গেছে, একটু র্যাশ বেরিয়ে গেছে, গরমের দিনে কত ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করো, কিচ্ছু করতে হবে না, শুধু টাইম করে নিয়মিত নেশা বাড়ানো। সে যে কোনো নেশা হতে পারে, সে এক আঙ্গুলের নেশা হতে পারে, হ্যাঁ এখানে একটা সেবা আছে, এক আঙ্গুলের সেবা হতে পারে, 2 আঙ্গুল, 3 আঙ্গুল অথবা 5 আঙ্গুল, বাড়ান যত খুশি। তাহলে প্রথম লাভ কি ছিল? তোমাকে কুকুরে কামড়াবে না। যারা অতিরিক্ত পরিমাণে নেশা করে, আমি সবার কথা বলছি না মা, যারা একটু আধটু খায় অনুষ্ঠানে তাদের কথা ছেড়ে দাও, যারা সবসময় ডুবে থাকে আমি তাদের কথা বলছি। হ্যাঁ, তাদের একটা রোগ হয় মা। কি রোগ? হরি বল হরি বল। যেটা হচ্ছে ক্যান্সারের ছোট ভাই, নামটা কি গো? আলসার। আলসার। আর আলসার হলে মানুষ এতটাই দুর্বল হয়ে যাবে যে দুটো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারবে না। তখন একটা তৃতীয় পা লাগে। তৃতীয় পা মানে লাঠি। লাঠি। আর লাঠি থাকলে কুকুর তোমার কাছে আসবেই না। কামড়ানো তো দূরের কথা, কুকুর তোমার কাছে আসবে না। যার কাছে লাঠি থাকে কুকুর আসে বাবা? আসে না। হরি বল হরি বল। এটাই হচ্ছে প্রথম লাভ। আর দ্বিতীয় লাভ কি ছিল? কি গো বাবা? বাহ, ঘর চুরি হবে না। এই নেশা করতে করতে আর একটা অসুখ আসে, অসুখ, যে অসুখটার নাম হলো হুপিং কাশি। এমনি কাশি না, কিন্তু হুপিং কাশি। যারা অতিরিক্ত পরিমাণে বিড়ি সিগারেট খায়, হ্যাঁ, তাদের একটা অসুখ আসে, যে অসুখটার নাম হলো হুপিং কাশি। এই লানসেমা ধোঁয়া জমতে জমতে কি গো এই হুপিং কাশি হয়ে যায়। সব সময় কাশতে থাকে, রাতের বেলা ঘুমিয়ে আছে, সে ঘুমের ঘোরে কাশছে। চোর ডাকাত চিন্তা করে বেটা জেগে আছে, যাওয়াটা ঠিক হবে না, ধরা পড়ে যাও, তাই তোমার ঘর চুরি হবে না। এটা হচ্ছে দ্বিতীয় লাভ। এ তো গেল একটু বিড়ি সিগারেটের কথা, একটু মদের কথা বলি। যারা সেবা করে তারা একটু রাগ করবেন না, আমি কিন্তু সত্য কথা বলছি বাবা। হরি বল হরি বল, জয় রাধে। একটু মদের কথা না বললে হবে না। যারা মদ খায়, আচ্ছা এইদিকের মায়েরা বলুন তো, তারা কোথায় ঘুমায় বলুন আগে? হ্যাঁ, পুকুর পাড়ে ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়, নোংরা আবর্জনা যেখানে জমে থাকে সেখানে ঘুমায়। হরি বলি বল। আর কুকুর চিন্তা করে, এ বেটা আমার প্রতিবেশী, একে কামড়ে কি লাভ? আরে বাবা, আমি যেখানে থাকি ও সেখানে থাকে। কুকুর নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর ও সেখানে পড়ে থাকে। তার মানে এ তো আমার প্রতিবেশী, একে কামড়ে কি লাভ? হরি বল হরি বল। তাহলে তোমাকে কুকুর কামড়াবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে তোমার ঘর চুরি হবে না। চোর ডাকাত চিন্তা করে, তারা জানে বাবা যে এ বেটা খায় মানে এর ঘরে কিচ্ছু নেই, এর ঘরে কিচ্ছু নেই, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। মা বাবা ভাই বোনে যা কিছু ছিল গহনাগাটি সব বিক্রি করে খেয়েছে। এর ঘরে কিচ্ছু নেই, যাওয়াটা বেকার হয়ে যাবে, তাই তোমার ঘর চুরি হবে না। আর 3 নম্বর লাভ কি ছিল মা? তোমার জীবনে যৌবন অটুট থাকবে, তুমি কখনো বুড়ো হবে না। এই নেশা করতে করতে এতটাই তুমি অসুস্থ হয়ে পড়বে মা, ইয়াং বয়সেই চলে যেতে হবে। বুড়ো বয়স পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না, তার আগে পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এটাই হচ্ছে নেশা করার ফল বাবা। আরে বাবা, নেশা যদি করতে হয় হরিনামের নেশা করুন। যা জগাই মাধাইও মদ্যপান করতেন, তারা সবকিছু ছেড়ে দিয়ে হরিনামে মাতুয়ারা হয়েছিল, হরিনামে ডুবেছিল। যে হরিনাম করে জগাই মাধাইয়ের মতো পাষণ্ড 2 ভাই তারা উদ্ধার হয়ে গেল। তাই হরিনাম করো। তাই সবাই মিলে 2টি হাত তুলে বলো, হরিনাম কৃষ্ণ নাম গে যা
কবিরা হরি ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম তারি পাবে, এসেছো ভবে যেতে হবে, নাম তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে হরে রাম সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরি হরি তাহলে মাগো দেবর্ষি নারদ সেই পরম বৈষ্ণব শিব ঠাকুরকে পত্র দিয়ে মনে মনে চিন্তা করলে যে গোবিন্দ আমাকে বৃন্দাবনে যেতে না বলেছে, তাই তো বৃন্দাবনে পত্র দিতে না বলেছে, কিন্তু সংবাদ দিতে তো না বলেনি। তাই যাই, ওই বৃন্দাবনের ব্রজবাসিনীরা গোবিন্দকে কত না ভালোবাসে। তাই আজকে দেবর্ষি নারদ সংবাদ দেওয়ার জন্য চলেছে শ্রীধাম বৃন্দাবনে। তাহলে আজকে নারদের সঙ্গে কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো মায়েরা। সবাই যাবেন? আমরা সবাই যাব। হরি বল। বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ এখন নেই মা, তবুও যাবেন? কৃষ্ণ কিন্তু ছেড়ে চলে গেছে কোথায়? দ্বারকায় চলে গেছে। তাহলে নারদের সঙ্গে গিয়ে দেখবো কৃষ্ণ তো চলে গেছে, কৃষ্ণ বিহনে বৃন্দাবনের কি অবস্থা। তাহলে চলুন নারদের সঙ্গে রাধার নাম করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন
ধারে ধারে সেটাই তোমালের চল রে আমার মন মধুর আর কি আছে গিরি গোবর্ধন আছে গিরি গোবর্ধন আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধুর মধুর আছে মা যশোদা পিতা নন্দ যত সখা গো আছে মা যশোদা পিতা যত সখা গো আছে মা যশোদা পিতা নন্দ যত সখা গো আছে মা যশোদা পিতা নন্দ যত চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে সেটাই তোমালের মধুর বৃন্দাবন দেবর্ষি নারদ বৃন্দাবনে প্রবেশ করে দেখলেন সারা বৃন্দাবন যেন শোকাচ্ছন্ন হয়ে গেছে, সারা বৃন্দাবন যেন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। গাভীগণে কৃষ্ণ বিরহে অশ্রু বর্ষণ করছে আর হাম্মা হাম্মা রব করে ভগবানকে বলছে, গো হে দয়াময়, হে কৃপাময়, এই জনমে তো আমরা বাক্যের জনম পেলাম না, তাই পর জনমে তুমি যদি আমাদের বাক্যের জন্ম দাও, যেন কৃষ্ণ বলে একবারে কাঁদিতে পারি, যেন এবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে দয়াময়, এই জন্মে তো তুমি আমাদের বাক্যের জন্ম দিলে না, পর জন্মে তোমার আমি যেন কৃষ্ণ নাম করতে পারে। গাছে গাছে আর ফুল ফোটে না গো, মৌমাছিরা গুনগুন করে আর ফুলের মধু খেতে আসে না, লতা পাতাগুলো যেন সব শুকিয়ে গেছে। আর এদিকে
প্রেমময়ী শ্রীমতী রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে যায়, কখনো অচৈতন্য হয়ে ধুলায় গড়াগড়ি যায়। আর সখীরা রাধার কর্ণ গহ্বরে কৃষ্ণ নাম দিলে তবে রাধারানীর চেতনা ফিরে আসে। সখীরা কি করেছে গো, পদ্ম ফুলের সজ্জা করে রাধারানীকে তার উপরে শুইয়ে দিয়েছে। আর রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা রে বিশাখা রে, সারাটা জনমে চলে গেল আমারে কেঁদে কেঁদে, এই জনমে আর বুঝি আমার কৃষ্ণ দর্শন হলো না, হলো না। রাধারানী বলছে, ওরে ললিতা, সারাটা জনমে চলে গেল আমার কেঁদে কেঁদে, এই জনমে আর বুঝি আমার কৃষ্ণ দর্শন হলো না। এমন সময় গাছে একটা কালো ভ্রমর বসেছে মা, আর ওই কালো ভ্রমরটাকে দেখে রাধারানীর কৃষ্ণ বিরহের জ্বালা আরো বেড়ে গেছে। কেন? গোবিন্দের গায়ের রং কালো আর আমার ভ্রমরের গায়ের রং কালো, তাই কালোকে দেখে রাধারানীর কৃষ্ণ বিরহের জ্বালা দ্বিগুণে বেড়ে গেছে। তাই রাধারানী মন ভ্রমরকে বলছে, ওরে আমার মন ভ্রমর, আমার প্রাণবধূ কোথায় আছে, আমার প্রাণনাথ কোথায় আছে, একটিবার আমার প্রাণবধূর সংবাদ এনে দে, একটিবার আমার প্রাণবধূর সংবাদ এনে দে। ভ্রমর কইও গিয়া রে, শ্রীকৃষ্ণ ছেদে অনালে, আমার অঙ্গ যাহে জ্বলিয়া রে, ভ্রমর
ছাড়িয়া মাথার কে দুই ভাগ কইরা তার রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া রাধারানী কেঁদে কেঁদে বলছি, ললিতা আমি আর প্রাণে বাঁচতে চাই না ললিতা, তোরা আমাকে কৃষ্ণ দাসী সাজিয়ে দিয়ে ললিতা, আমি যে আর প্রাণে বাঁচতে চাই না রে ললিতা। এমন সময় দেবর্ষি নারদ এসে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না রাধে, তোমার জন্য আমি একটা সংবাদ এনেছি রাধে। দেবর্ষি নারদ, আমার প্রাণবধূর কুশল বলো, আমার প্রাণবধূ ভালো আছে তো? রাধে গো, ওই প্রভাসীর তীরে তোমার প্রাণবধূ যজ্ঞ করবে, আর সেই সংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি রাধে, একবার যেও রাধে, একবার প্রভাস যজ্ঞে তুমি যেও, অমন করে কেঁদো না রাধে। রাধারানীকে সংবাদ দিয়ে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে কতদিন হয়ে গেল যশোমতী মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই যাই একবার যশোমতী মায়ের সঙ্গে দেখা করে আসি। এই বলে এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখলেন মাতা যশোমতী নবনীর থালা হাতে নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, গো গো তোমরা আমাকে একটু বলে দাও না গো, তোমরা কেউ কি দেখেছো আমার মা বলা পাখি, আমার নয়নের মণি গোপালকে তোমরা কেউ কি দেখেছো? বলো না গো, কেউ কি দেখেছো আমার গোপালকে? আজ কতদিন হয়ে গেল আমার গোপাল আমাকে ছেড়ে চলে গেছে। ওরে গোপাল, এই অভাগিনী মায়ের কোলে শূন্য করে তুই কোথায় চলে গেলি বাবা? গোপাল গোপাল বলতে বলতে মা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। আর মায়ের এই দৃশ্যটা দেখে দেবর্ষি নারদ থাকতে পারলো না, ছুটে চললো সেই যশোমতী মায়ের কাছে। মা, মা! এদিকে নন্দ রাজা দেবর্ষি নারদের চরণের নূপুরের ধ্বনি শ্রবণ করে যশোদাকে বলছে, যশোদে যশোদে যশোদে, ওই শোনো যশোদে, ওই তো ওই তো আমার গোপাল এসেছে, ওই তো গোপালের চরণের নূপুরের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। যশোদে, আমার গোপাল এসেছে, যশোদে আমার গোপাল এসেছে। যেই না শুনেছে গোপালের কথা, অমনি গোপালের কথা শোনা মাত্র মা আমার চেতনা শক্তি ফিরে পেয়ে নবনের থালায় হাত দিয়ে বলে উঠলেন, মহারাজ এ আমাদের গোপাল নয়, মহারাজ এ আমাদের গোপাল নয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ চিন্তা করলেন কি হলো, আমি যে গোপাল নই মা বুঝলো কি করে? আমি যে গোপাল নই মা বুঝলো কি করে? মা তো আমাকে এখনো দেখেনি, তাহলে মা জানলো কি করে আমি গোপাল নই?
দেখুন মা ভক্তের ভাবটা কেমন, দেখুন ভক্তের ভক্তিটা কেমন দেখুন। যশোমতী মা নবনের থালায় হাত দিয়ে বলে উঠলেন, মহারাজ, যে নবনের থালা হাতে নিয়ে দীর্ঘ 100 বছর ধরে কাঁদছি, সেই নবনী শুকিয়ে গেছে মহারাজ, সেই নবনী শুকিয়ে গেছে। আরে যদি আমাদের গোপাল হতো, গোপাল যদি সত্যি সত্যি ব্রজে ফিরে আসতো, এই শুকনো নবনী কি হতো জানো? এ যে রসে পূর্ণ